পটাশিয়াম সায়ানাইড কোনো হেলা ফেলা বস্তু নয়। যদি আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ নিয়ে থাকে, যদি একটা বিরাট অঘটন ঘটে যায়, তখন কি হবে ভেবে দেখেছো? তোদের বিয়ের খবরটা তোর মুখ থেকে শুনলেই খুশি হতাম। ইন্দ্র, যার ভাগ্যে ভালোবাসা নেই তার বেঁচে থেকে কি লাভ বল? আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। আমাকে এভাবে মেরে তোর কি লাভ হলো রে? আমি তো মরতেই চেয়েছিলাম, একেবারে শেষ করে দিতে পারলি না। 27 জুলাই তোমার পরীক্ষা শেষ, আর 28 আমার জন্মদিন। এসে বাপি কি আমাকে বিয়ের কথাটা প্রপোজ করবে? মনে রেখো, বাপি কিন্তু রিটায়ার্ড পুলিশ কমিশনার, ভীষণ মেজাজি, আনস্মার্ট ছেলে একদম পছন্দ করেন না। তোমাকে পছন্দ না হলে বিয়ে তো দূরের কথা, তোমাকে হাজির বাস করিয়ে ছাড়বে। ভালোই হবে, অন্তত বিয়ের হাত থেকে বেঁচে যাব। আমি তোমায় বাঁচতে দিলে তো বাঁচবে। বাপির চিঠি এসেছে, লিখেছে তোমার যদি পছন্দ হয় তাহলে ওই দিন পার্টিতেই আমাদের বিয়ের কথাটা অ্যানাউন্স করবে। কিন্তু স্বপ্নালী, কোনো কিন্তু না। আরে বাবা, এত চিন্তা করো না তো। আমি জানি আমার পছন্দ বাপির কোনোদিনও অপছন্দ হবে না। কি ভাবছো? ভাবছি মিলনের কথা। স্বপ্নালী, তুমি যদি কিছুক্ষণের জন্য আমার কথা ভুলে গিয়ে মিলনের কথা চিন্তা করতে। দেখো, আমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো সিরিয়াস হয়ে বলছি তোমায়। আমি কিন্তু চলে যাব। আচ্ছা বাবা, যেতে হবে না, আমি তোমায় একটু ভাবতে বলেছি। আবার আমি কি ওকে দেবদাস সেজে ঘুরে বেড়াতে বলেছি? পার্বতী কি দেবদাসকে বলেছিল? তুই কি বলতে চাস বলতো? বলতে চাই, তুই একটু চেষ্টা করলেই মিলনদাকে বিপদ থেকে ঘুরিয়ে আনতে পারবি, তৈরি করে নিতে পারবি তোর নিজের মনের মতো করে। শুধু শুধু একটু ভালোবাসার বিনিময়। দেখ স্বপ্নালী, তুই আমার কথা শুনিস বা না শুনিস সেটা তোর ইচ্ছে, তবু আমি তোকে বলছি, ওর মধ্যে যে কোয়ালিটি দেখেছি তা খুব কম ছেলের মধ্যেই তা আছে। আর সত্যি কথা বলতে কি, আজ যদি মিলনদা চাইতো তাহলে তোর চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ে কিন্তু ওর পায়ে গড়াগড়ি যেত। তাহলে তুই বাকিয়েছিস কেন? জানা, অপূর্বকে ছেড়ে ওর পায়ে গড়াগড়ির দিকে যা। জীবনের ওই অঙ্কতেই তো অনেক মেয়ে ভুল করে, হয়তো আমরাও তাই করছি। না, আমি কোনো ভুল করিনি। তাহলে তুই আমাকে বিয়ে করছিস না কেন? আমাকে বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে? তুই কি ভাবছিস তোদের সম্পর্কের কথা আমি কিছু জানি না? শোন, রমা কিন্তু আমার রুমমেট আর আমার ঘনিষ্ঠ বন্ধু। না মানে, তুই ঠিক বুঝতে পারছিস না। রমার সঙ্গে আমার। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? প্রেম করছিস, বিয়ে করবি, ব্যাস। এতে ক্ষতি কি? তবে দেখিস আমার ডেটের সঙ্গে যেন ক্ল্যাশ না করে, তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। তোর ডেট মানে? মানে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, ডেটটা ফাইনাল হলে কার্ডটা পেয়ে যাবি। এই শোন, একটা কথা বলবো। বল। পাত্রটা কি জানতে পারি? না, ওটা সারপ্রাইজ দেবো। যার ভাগ্যে আমি আছি সেই আমার পাত্র। কিন্তু ডেট ফাইনাল হবার আগে তো পাত্র ফাইনাল হয়ে যাবার কথা। পাত্র ফাইনাল হলেও কখনো কখনো চেঞ্জ করা যায়, কিন্তু লগ্ন চেঞ্জ করা যায় না, জানিস তো? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আমি তাহলে আসি। আমি আমার পাত্রী ঠিক চেঞ্জ করে নেব স্বপ্নালী সুন্দরী। তোমার পাত্র চেঞ্জ না হলেও আমি ঠিক চেঞ্জ করে দেব, শুধু ডেটটা ফাইনাল হবার অপেক্ষায়। রোজ রাত্রিরে ভরপুর টাইম মাল খাচ্ছিস, এক্সামিনেশনে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসছিস। কি রেজাল্ট হবে ভেবে দেখেছিস? কি জবাব দিবি মা বাবাকে? তার আগে আমি শেষ হয়ে যাব। আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে পারো, যেখান থেকে পারো, খুঁজে বার করতেই হবে। পটাশিয়াম সায়ানাইড কোনো হেলা ফেলা বস্তু নয়। যদি আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ নিয়ে থাকে,
যদি একটা বিরাট অঘটন ঘটে যায় তখন কি হবে ভেবে দেখেছো? একটা সুসাইড কেস শুধু ইউনিভার্সিটি নয়, তোমাকে আমাকে টানা হাচারা করতে বাকি রাখবে না, বুঝেছো? দাঁড়িয়ে থেকো না, যাও খুঁজে বের করো গে। জীবনে বন্ধু বলে তোকেই জেনেছি। স্বপ্নালীকে আমি ভালোবাসি, সে আমায় ভালোবাসে না। তোরা বিয়ে করে সুখী হ। তোদের বিয়ের খবরটা তোর মুখ থেকে শুনলেই খুশি হতাম। ইন্দ্র, যার ভাগ্যে ভালোবাসা নেই তার বেঁচে থেকে কি লাভ বল? আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। পটাশিয়াম সাইনাইড খাওয়া ছাড়া আমার পথ নেই। না, এক্সকিউজ মি ডক্টর, ইয়েস, মিলন কেমন আছে? অপারেশন না হলে তো কিছু বলা যাচ্ছে না। অপারেশন? ওর ওই চশমা ভেঙে চোখের কোণে একটা কাঁচ ঢুকে গেছে। এটা মাইনর সার্জারি ব্যাপার, ডোন্ট ওয়ারি। কি বললেন? ও স্যাড। কি হলো সমাজে? ব্লাড ব্যাংকে ওর নেগেটিভ গ্রুপে কোনো স্ট্রোক নেই। ব্লাড না পড়লে অপারেশন করা যাবে না। আর ঠিক সময় অপারেশন না হলে সেটা চোখ দুটো নষ্ট হয়ে যাবে। লাইফ রিস্ক আছে। এখন কি করবো স্যার? দেখুন যদি কোনো ডোনার পান। डॉक्टर, मेरा ब्लड ले लीजिए। এখন কেমন আছিস রে মিলন? যেমন তুই দেখেছিস। আমি রাখার কে আছি? रखने वाला तो भगवान আছে। वो जिसे जैसा रखे। থাক, একটা কথা বলবো ইন্দ্র। বল। আমাকে এভাবে মেরে তোর কি লাভ হলো রে? আমি তো মরতেই চেয়েছিলাম, একেবারে শেষ করে দিতে পারলি না। আমি তো স্বপ্নালীকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি। এক্সকিউজ মি, আপনি একটু বাড়ি যাবেন। আচ্ছা মিলন বাবু, বলুন তো আপনাকে কজন মেরেছিল? 4 জন। আপনার পরিচিত কেউ ছিল? না। ওদের মধ্যে কাউকে চিনতে পারবেন? না। আপনার কি কাউকে সন্দেহ হয়? আই মিন, আপনার কি কোনো শত্রু আছে যে আপনাকে মারতে পারে? না। আপনার কোনো শত্রু থাকবে না, এ তো হতেই পারে না। এক্সকিউজ মি, পেশেন্টের অবস্থা সম্পূর্ণ সুস্থ নয়, কাইন্ডলি ডিস্টার্ব করবেন না। আই এম সরি, কিছু মনে করবেন না। দিস ইজ মাই ডিউটি। আমি আবার পরে আসবো, আপনি মনে করার চেষ্টা করুন। নিন, ওষুধটা খেয়ে নিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।